আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল 7টা বাজে। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে দুইজন খামারি চলে আসছেন। তো আজকে সারাদিন যে কোয়েল পাখিগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো, খামারি ভাইদেরকে দেবো ইনশাল্লাহ। আজকে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কিছু তথ্য দেবো। তো খামারিরা চলে আসছেন চাঁদপুর জেলা থেকে, আরেকজন আসছেন কুমিল্লা থেকে, আরেকজন আসছেন নোয়াখালী থেকে। তো তিনজন তিন জেলা থেকে চলে আসছেন। তো তিনজনেই দেখা গেছে যে আমার এখান থেকে পুরনো খামারি, আমার এখান থেকে তৃতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন সবাই। তো বর্তমান সময়ে যেহেতু পাখির সিজন চলে, সবাই কোয়েল পাখির বাচ্চাটা খামারে তোলার জন্য চেষ্টা করতেছে। যেহেতু সামনে শীত আসবে, সেজন্য কোয়েল পাখিটা খামারে তোলাটাই অত্যন্ত জরুরি। খামারিরা মনে করেন সামনে শীতের সময় ডিম বিক্রি করে ব্যবসা করবেন। তো বর্তমান সময়ে যে পাখিটা খামারিদেরকে দিচ্ছি খুবই ভালো কোয়ালিটির মহিলা পাখি, যেটা তুলনা হয় না। বর্তমান সময়ে খুবই ভালো এবং কি এই গ্রেডের মহিলা পাখিটা আছে। 85 থেকে 90% মহিলা পাখি ইনশাল্লাহ খামারিদেরকে বেছে বেছে দেখে দেওয়া যায়। অনেকে বলে থাকেন যে রিপন ভাই 100% কোয়েল পাখি হয়। আসলে 100% কোয়েল পাখিতে হয় না, কেননা এগুলোর কালার পরিবর্তন হয়। সেজন্য দেখা যায় যে 5টা 10টা শতকরা ঘুরতে পারে 30 দিন বয়সী। যদি আপনি বড় সাইজের কোয়েল পাখি নেন, 37-38 দিন বয়সী, 40 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেন, তাহলে ওখান থেকে দেখা যায় যে পুরুষ পাখি হবে না। তো সাধারণত খামারিরা কস্টিং খরচের কারণে বড় পাখিটা খামারে তোলে না, 28-30 দিন বয়সী পাখিটাই খামারে তুলে থাকেন। তো খামারিদেরকে পাখি দিচ্ছি একের পর এক, এবং কি খামারিদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে মেডিসিন ব্যবহার করতে হবে। তো বর্তমান সময়ে যে সামনে যে খামারিদেরকে দিচ্ছেন, উনি আসছেন চাটকিল থেকে, নোয়াখালী চাটকিল থেকে। তো খামারি আমার এখান থেকে এইবার সহকারে 3বারের মতো পাখি সংগ্রহ করতেছেন। খুবই ভালো মানের পাখি ইনশাল্লাহ খামারিদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময়। ইনশাল্লাহ এটা আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে রিফুন ভাই আপনি অবশ্যই আমাকে ভালো মানের পাখি দিতে হবে। তো ওই কমিটমেন্টটা রাখার জন্য ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে থাকি যে ভাই আপনার কমিটমেন্টটা আমরা রাখবো, যে অবশ্যই ভালো মানের পাখি দেবো। যেহেতু ব্যবসা বাণিজ্য একদিনের জন্য হয় না, যেহেতু খামারি দিয়েই কিন্তু হ্যাচারি চলে, হ্যাচারি দিয়েই খামারি চলে, একটা আরেকটার উপর নির্ভরশীল। ওই জন্য ওই হিসাব করেই কিন্তু খামারিদেরকে খুবই ভালো মানের পাখি কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা যদি একটা বিষয় খেয়াল করে থাকেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির মধ্যে এতগুলা মানুষ কিভাবে এসে পাখি নিচ্ছে প্রতিনিয়তই, হয়তো ভিডিও দেওয়ার সময় হয় না, এবং কি পুরনো খামারি, অবশ্যই কিন্তু আপনাকে এটা বুঝতে হবে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খুবই ভালো মানের পাখিটাই কিন্তু খামারিদের মাঝে দেওয়া হয়। খামারিরা এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণেই কিন্তু দ্বিতীয়বারের মতো আবার ব্যাক করেন, না হলে কিন্তু দ্বিতীয়বারের মতো ব্যাক করতেন না। কেননা খারাপ একটা জিনিস পাখি যখন আমি আপনাকে দিব, আপনি কিন্তু দ্বিতীয়বারের মতো আমার এখানে আসবেন না। কেন আসবেন না? যে আমি আপনাকে যে টাকা এবং কি যে কথা বলেছিলাম ওই কথা কাজে আপনার সাথে মিলে নেই, ওই জন্য আসবেন না। আর যারা আমার এখানে আসতেছে তারা কেন আসতেছে অবশ্যই আপনি বুঝতে পারছেন, কথা কাজে মিল থাকার কারণে এবং কি ভালো মানের মহিলা পাখিটা, জাপানি জাতের পাখিটা পাওয়ার কারণেই কিন্তু আমার এখানে আবার এসেছেন। তো খামারিদেরকে সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে ততটুকু পাখি ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। এক একটা খামারির 300, এক একজনের 600, এক একজনের 700 পিস, এভাবে করে কিন্তু খামারিরা প্রতিনিয়তই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েলের বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন, যে অ্যাডাল্ট যে পাখিগুলো ওইগুলো সংগ্রহ করতেছেন ইনশাল্লাহ। তো আমরা যথেষ্ট চেষ্টা করি খামারিদেরকে মহিলা পাখিটা দেওয়ার জন্য। সামনে শীত আসবে, পাখি নিয়ে যাতে তারা সন্তুষ্ট থাকে ইনশাল্লাহ। এবং কি প্রতিনিয়তই কিন্তু যারা 50টা 100টা 200 পিস পাখি নিতে চাচ্ছেন, আপনারাও এসে খামারে দেখে বুঝে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খুব সহজে পাখি সংগ্রহ করতে পারবেন। তো খামারিদেরকে সম্পূর্ণ মেডিসিন বিষয় সহকারে যতটুকু প্রয়োজন ততটুকুই ইনশাল্লাহ বুঝিয়ে দিয়ে থাকি চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে। এটা আপনারা সবসময় পাবেন এই পরামর্শ। শুধু পাখি নেওয়ার পরেই কিন্তু সম্পর্ক শেষ না, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ ডিম বিক্রি সহকারে সব কিছু প্রসেসিং ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।